Salagadoola, menchikaboola, bibbidi bobbidi. আচ্ছা, এবার একই ঘটনার পরের সিসি ক্যামেরার ফুটেজের দিকে একটু খেয়াল করেন সবাই। আমরা সবাই দেখলাম একটা বিস্ফোরণ হয়েছে, কিন্তু আমার চোখে এখানে একটা প্রশ্ন তৈরি হচ্ছে। সেই প্রশ্নটা বোঝার আগে আলো নিয়ে খুব সাধারণ একটা বিষয় দেখি। আপনার হাতে একটা টর্চ লাইট আছে, আপনি সুইচ অন করলেন, তারপর টর্চ থেকে আলো বের হলো, কোনো বস্তুর ওপর পড়ে প্রতিফলিত হলো, আর আপনি সেটা দেখতে পেলেন। এটাই তো স্বাভাবিক পদার্থবিজ্ঞান। এখন যদি কেউ দাবি করে সুইচ অন করার আগেই টর্চের আলো বের হয়ে প্রতিফলিত হয়েছে, তাহলে শিওর ধরে নিবেন সে জামাত সমর্থক। আচ্ছা চলুন সর্বপ্রথম আমরা দেখি বোমটা মূলত রেখেছে কই, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। তবে পরবর্তী ফুটেজে কাপড় মোড়ানো একটা জিনিস দেখা যাচ্ছে, আর এটাই হচ্ছে সেই বোমা। তাহলে বোমটা কোথায় রাখা হলো? এই ভাঙা ইটগুলোর সাথেই। এবার বিস্ফোরণের দুটি ফুটেজ লক্ষ্য করুন। সেখানে বিস্ফোরণের মুহূর্তের আগে বিস্ফোরণ স্থল থেকে আলোর একটি ঝলক দেখা যাচ্ছে, এরপর বিস্ফোরণটি দৃশ্যমান হচ্ছে। এখন এই সিসি ক্যামেরার ফুটেজটা দেখুন। খেয়াল করুন, বিস্ফোরণ দৃশ্যমান হওয়ার আগেই কি সেখানে আলোর ঝলক দেখা যাচ্ছে? অর্থাৎ আপনি টর্চ লাইটের সুইচ অন করার আগেই আলো প্রতিফলিত হল। যদি সত্যিই এমন হয়ে থাকে, তাহলে প্রশ্নটা খুবই সিম্পল। আলোর উৎসটা কী ছিল, এবং সেটা বিস্ফোরণ দৃশ্যমান হওয়ার আগেই কেন ক্যামেরায় ধরা পড়ল? এখন হয়তো ইন্টারন্যাশনাল বট কমিউনিটি থেকে কেউ এসে বলবে ওটা সূর্য ডোবার আলো। এই দ্বিতীয় পার্টটা বানানোর কারণ হচ্ছে আমাদের সোসাইটিতে এমন কিছু উচ্চ পর্যায়ের ভোদাই আছে যাদের কারণে সত্য জানতে চাওয়া মানুষও অনেক সময় বিপদে পড়ে যায়। সবচেয়ে অবাক লাগে একটা বিষয় দেখে, জামাতের বটগুলা এমনভাবে ব্রেইন ওয়াশড যে টিভির নিউজে যা দেখানো হয় সেটাকেই তারা চূড়ান্ত সত্য মনে করে। অর্থাৎ বাস্তবতা, প্রমাণ বা ঘটনার অন্য দিক কিছুই তাদের কাছে গুরুত্বপূর্ণ না। ওরা প্রতিটা সত্যের বিপক্ষে গিয়ে দাঁড়ায়। এই কেমন জাতি ভাই? ধরেন, এখন জামাতের কোনো নেতা যদি সবার সামনে সিগারেট বিতরণ করে এবং আপনি যদি তাদেরকে বলেন যে দেখ তোদের নেতারা সিগারেট বিতরণ করছে, এটাকে তারা আপনার মুখের ওপর নিক্ষেপ করে বলে দিবে এই ভিডিওটা মিথ্যা। তারপর তারা তাদের প্রোপাগান্ডার ঝুড়ি থেকে একই ভিডিওকে রিভার্স করে নিয়ে এসে বলবে তুমি ভুল দেখছ, আমাদের নেতা তো ওদের কাছ থেকে সিগারেট নিয়ে নিচ্ছে। আপনি নিজের চোখে দেখছেন একজন মিথ্যা বলছে, তারপরও সে এমন আত্মবিশ্বাসের সঙ্গে আপনাকে ভুল প্রমাণ করার চেষ্টা করবে যে আপনি তখন আপনার বিশ্বাসের উপর কনফিউশন হয়ে পড়বেন। কিছুক্ষণ পর আরও ২-৩টে বট এসে একই কথা বলতে শুরু করবে। হয় আপনি তাদের কথাই বিশ্বাস করে ফেলবেন, আর না হয় শেষ পর্যন্ত পরিস্থিতি এমন দাঁড়াবে যে সত্যটা বলার চেয়ে চুপ করে যাওয়াটাই সহজ মনে হবে। এটাই আসল সমস্যা। মতাদর্শের কারণে যখন মানুষ প্রমাণের চেয়েও নিজের বিশ্বাসকে বড় করে দেখে, তখন সত্যকে প্রতিষ্ঠা করা কঠিন হয়ে যায়। এখন দেখেন, মোহাম্মদ আরিফ হাসান ভাই কমেন্ট করে বলেছেন আল্লাহ সুবহানাহু তাআলা ওনাকে এমন মনোযোগ ও পর্যবেক্ষণ ক্ষমতা দিয়েছেন যে তিনি আমার এই ভিডিওর ব্লাস্টিংয়ের ক্লিপটা এআই ক্রিয়েটেড সেটা সে ধরে ফেলে প্রথম দেখাতেই। আলহামদুলিল্লাহ। এমনকি আমি নিজেও ওনার মতো ব্লাস্টিং ক্লিপটা দেখেই বুঝে যাই এই ভিডিওতে সমস্যা আছে। এখন ওনার এই কমেন্টের রিপ্লাই দিয়েছে জামাতের আরেক বট। সে লিখেছে ভোদাই, এটা রিয়াল। একই কমেন্টে আরেক ইন্টারন্যাশনাল বট তাকে ব্যঙ্গ করে রিপ্লাই দিয়ে বলছে আল্লাহ আপনাকে দয়া করে একটা ভোদাই মার্কা ব্রেন দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আমি গালি দিব না এইসব জামাতিদের, ওদেরকে গালি দিয়ে কোনো লাভ হবে না, এতে আপনারই গুনাহ হবে। আমি কিছু ক্ষেত্রে কোনো বিষয়ের উপর সত্য মিথ্যা জানার জন্য একটা সূত্র অনুসরণ করি, যার ফলে জামাতিদের কারণে আমার সিদ্ধান্ত নিতে সহজ হয়। যেমন ওরা যেটা সমর্থন করছে তার বিপরীতটা হচ্ছে সত্য। ইবলিসের চূড়ান্ত লক্ষ্য মানুষকে সঠিক পথ থেকে বিচ্যুত করে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া। তবে সে কখনোই শুরুতেই কাউকে দিয়ে বড় কোনো অপরাধ বা সরাসরি ধ্বংসাত্মক কাজ করায় না। সে প্রথমে ছোট ছোট ভুল বা আপাতদৃষ্টিতে নির্দোষ মনে হওয়া বিষয় দিয়ে শুরু করে, আস্তে আস্তে মানসিক প্রতিরোধ কমিয়ে দেয়, যাতে বড় অপরাধ বা বড় ভুল করার সময় আর বিবেক বাধা না দেয়। কারণ ইবলিস জানে একবারে আক্রমণ করলে মানুষ সতর্ক হয়ে যাবে, তাই সে ধীরে ধীরে অভ্যাসে পরিণত করে।
যেমন নির্বাচনের সময় গণভোটের একটা সিস্টেম নিয়ে এসেছিল। আমি কসম করে বলছি, সেই গণভোটের মধ্যে কি কি ছিল আমি আজ পর্যন্ত জানি না। তবে আমি শুরুতেই সবাইকে বলেছিলাম, ইউনুস আর জামাত যেহেতু হ্যাঁতে ভোট দেওয়ার জন্য প্যারা দিচ্ছে, তাহলে আপনারা সবাই নাতে ভোট দিবেন, কারণ শয়তান সবসময় শয়তানি করার জন্যই পরামর্শ দিবে। পরবর্তীতে শুনতে পাই, যারা গণভোটে হ্যাঁ দিয়েছে তারা মূলত সমকামিতাকে বৈধতা দিয়েছে। গুড, ভেরি গুড। কিন্তু আমরা কিন্তু রাষ্ট্র হিসেবে গণতান্ত্রিক এবং সার্বজনীন রাষ্ট্রই চাই, যেখানে সকল নাগরিকের অধিকার থাকবে। ধর্ম, বর্ণ, শ্রেণী সবকিছুর ঊর্ধ্বে গিয়ে নাগরিক হিসেবে সে রাষ্ট্রে মূল্যায়িত হবে, আইনের চোখে সবার সমান অধিকার থাকবে। তুই সমঝা? হ্যাঁ। নাই, তুই সমঝা নেই। যে কোনো মানুষই তার লজ্জাস্থান ঢাকার জন্য যে কোনো জায়গায়, আপনি বিশ্বের যে কোনো জায়গায় যান না কেন, কিছু না কিছু পরে, কোথাও পরেই না। ইচ্ছা যে যেভাবে বাঁচতে চায় অন্যের ক্ষতি না করে সেভাবে বাঁচার স্বাধীনতার দাবিতে এখানে দাঁড়িয়েছে। কিন্তু আমরা কিন্তু রাষ্ট্র হিসেবে গণতান্ত্রিক এবং সার্বজনীন রাষ্ট্রই চাই, যেখানে সকল নাগরিকের অধিকার থাকবে। ধর্ম, বর্ণ, শ্রেণী সবকিছুর ঊর্ধ্বে গিয়ে নাগরিক হিসেবে সে রাষ্ট্রে মূল্যায়িত হবে, আইনের চোখে সবার সমান অধিকার থাকবে। আমাদের দাবিগুলো হলো সাধারণ অন্যান্য মানুষদের কাছে, মানুষদের যে সব অধিকারগুলো আছে, আমাদের সেই সব অধিকার চাই। আমাদের বিবাহের অধিকার চাই, চাকরি ক্ষেত্র থেকে বার করে আনা যায়, তাদের পাবলিক প্লেসে, পাবলিক পরিসরে যাতে তাদেরকে থাকতে দেওয়া হয়, সেটা যাতে নিশ্চিত করা হয়, রাষ্ট্র দ্বারা নিশ্চিত করা হয়। उस वादे के लिए मैं खुद गर्ज भी बनूंगा, कायर भी बनूंगा, खूनी बनूंगा, क्रिमिनल बनूंगा, विलन भी बनूंगा। उसकी ख्वाहिश ही मेरी जिद है। জামাতিরা হাদিকে প্রফেট বানিয়েছে, ওদের তালে তালে আপনারাও প্রফেট বানিয়েছেন। ওরা বলছে তুমি কে আমি কে, আর আপনারা উত্তর দিচ্ছেন হাদি হাদি। আরে ভাই, তোরা সবাই মুসলিম, তোদের পরিচয় মুসলিম, হাদি না। তোমরা আমাদের হাদি ভাইকে নিয়েছ, তোমরা আমাদের হাদি ভাইকে নিয়ে আজাদের সংগ্রাম বন্ধ করতে চাচ্ছ। না না, কোশ্চেন কালেও না। এবার আর মুসলমান প্রতিটি মুহূর্তে হাদি হওয়ার স্বপ্ন দেখে। এখানেই শেষ না, তারা গান বানিয়ে বলছে তাদের একটাই চাওয়া আল্লাহর কাছে, তা হচ্ছে হাদিকে ফেরত দিতে হবে। আধারে বাতি হাদি ওসমান, হাদি তুই ফিরে আয়, মন দিল আনচান, একটাই দাবি খোদা, হাদিকে ফেরত দাও, আকুতি মিনতি খোদা শুনে নাও। এইবার ভাবেন, একটা মৃত মানুষকে তারা ফেরত চাচ্ছে, কোন আক্কেলে? ওদের মাথায় কি কিছু আছে? এরা একমুখে বলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আবার একই সময় ওই মুখ দিয়েই বলছে দেখতে পাইলে বাকশাল টুট 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 ছিঁড়া ফেল। দেখতে পাইলে বাকশাল ছিঁড়া ফেল, দেখতে পাইলে বাকশাল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এগুলো কি তারা একা একা বলছে? একদমই না। তারা মানুষ ডেকে এনে সমাবেশ করছে, নিজেরা স্লোগান দিচ্ছে, আর সামনে থাকা মানুষজনও তাল মিলিয়ে একই ভাষা ব্যবহার করছে। হাদি ভাই মরে না, আমাদের বুকে আছে হাদিদের চেতনা। খানকির পোড়া তোরা করবি না বিচার, বিচার ছাড়াই তোরা পেয়ে যাবি পার। এবং সেখানে ছোট ছোট বাচ্চাদেরও নিয়ে এসেছে। তারাও কি করবে, আর গালি শিখবে? কোন ধরনের ডেসপিকেবল মাদারচোদ আপনাদেরকে চালায় একবার চিন্তা করুন। এরাই আবার মেয়েদেরকে ব্যবহার করে রাত বেরাতে রাস্তা দখল করে সাধারণ মানুষদের জীবন অতিষ্ঠ করে মাইক হাতে বলছে, ভাই আমরা এখন ৭ আসমান থেকে ১ আসমানে আসছে, আল্লাহকে ডাকেন নাই, ডাকেন ডাকেন, আমরা বেশি বেশি করে আল্লাহকে ডাকি, আল্লাহ যেন আমাদের কাছে নেমে আসে, আল্লাহ যেন আমাদের কাছে নেমে আসে। জামাতিরা হচ্ছে এক ভয়ঙ্কর নিকৃষ্ট জাতি। এমন ধ্বংসকারী, ইসলাম বিরোধী, দেশদ্রোহী রাজনীতি আমি আমার লাইফেও কখনো দেখি নাই। এদের জন্যই অপেক্ষা করছে ভয়ানক শাস্তি। বিশ্বাস করেন, এটা আল্লাহ কোরআনেই বলে দিয়েছেন। আর এই জামাতিদের ক্যারেক্টারের সাথে কোরআনের আয়াতগুলো হুবহু মিলে যায়। জামাতে ইসলাম করাটা আপনার আমার নৈতিক দায়িত্ব। কি দায়িত্ব? নৈতিক দায়িত্ব। কি জন্যে? যদি আপনি জান্নাতে যেতে চান। জান্নাতে যেতে না চাইলে কোনো সমস্যা নাই, কারণ ৭২-এর মধ্যে প্রথম কাতারে থাকতে চাইলে, জান্নাত পেতে চাইলে জামাত ইসলাম করতে হবে। যুদ্ধে যদি আমরা হেরে যাই, কোরআন হেরে যাবে।
কাজে কোরআনকে বিজয়ী করার জন্য, ইসলামকে বিজয়ী করার জন্য আমার জীবনের সর্বশক্তি দিয়ে মাঠে ময়দানে এই বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে এই দাওয়াত মানুষের কাছে পৌঁছে। কত রক্তে ভেজা সংগঠন, কোরআনের সংগঠন, দাঁড়িপাল্লায় ভোট দিও। জিতবে এবার দাঁড়িপাল্লা, ইনশাআল্লাহ দাঁড়িপাল্লা। মসজিদের মিম্বার হোক আর চায়ের স্টল হোক, এটা মানুষদেরকে একথা বলেন যে এবার যারা ইসলামের পক্ষে ভোট দেবে তাদেরই ঈমান থাকবে, যাদের ইসলামের পক্ষে ভোট দিবে না তাদের ঈমান থাকার কোনো সুযোগ নেই। আর এই কার্ডটা দাদাজান করে গেছেন, আব্বাজান নিয়ে আসতেন, আমিও নিয়ে আসছি। আব্বাজান বলতেন বরকতি কার্ড, যারা ব্যবসা করেন ক্যাশ বাক্সে নিয়ে রেখেন, আল্লাহ ব্যবসায় বরকত দেবে। যারা ব্যবসা করেন ঘরে নিয়ে রেখেন, আল্লাহ বিপদ আপদ থেকে হেফাজতে রাখবেন। একদিকে রোজা আরেকদিকে হলো পূজা। এই পূজা উদযাপন উপলক্ষে এখানে যে সমবেত হতে পেরেছি এই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি। একই মুদ্রা এপিঠ এবং অপিঠ, এপিঠে আছে শাপলা, অপিঠে আছে আনারস। আমরা একই মুদ্রার এপার এবং ওপার, এটাই হলো একদিকে রোজা আরেকদিকে হলো পূজা। لئن لم ينته المنافقون والذين في قلوبهم مرض والمرجفون في المدينة لنغرينك بهم ثم لا يجاورونك فيها إلا قليلا ملعونين أينما ثقفوا أخذوا وقتلوا تقتيلا। মুনাফিকরা এবং যাহাদের অন্তরে ব্যাধি আছে এবং যাহারা নগরে গুজব রটনা করে, তাহারা বিরত না হইলে আমি নিশ্চয়ই তাহাদের বিরুদ্ধে তোমাকে প্রবল করিব। ইহার পর এই নগরীতে তোমার প্রতিবেশী রূপে উহারা স্বল্প সময়ই থাকিবে। অভিশপ্ত হইয়া উহাদেরকে যেখানেই পাওয়া যাইবে সেখানেই ধরা হইবে এবং নির্দয়ভাবে হত্যা করা হইবে। وقد نزل عليكم في الكتاب أن إذا سمعتم آيات الله يكفر بها ويستهزأ بها فلا تقعدوا معهم حتى يخوضوا في حديث غيره إنكم إذا مثلهم إن الله جامع المنافقين والكافرين في جهنم جميعا। কিতাবে তোমাদের প্রতি তিনি তো অবতীর্ণ করিয়াছেন যে যখন তোমরা শুনিবে আল্লাহর আয়াত প্রত্যাখ্যাত হইতেছে এবং উহাকে বিদ্রুপ করা হইতেছে, তখন যে পর্যন্ত না তাহারা অন্য প্রসঙ্গে লিপ্ত না হইবে তোমরা তাহাদের সঙ্গে বসিও না, অন্যথায় তোমরাও উহাদের মতো হইবে। মুনাফিক ও কাফির সকলকেই আল্লাহ তো জাহান্নামে একত্র করিবেন। বাংলাদেশে যদি নামাজ কায়েম হয় 18 কোটি মানুষ নামাজ পড়বে, আপনি একটা ভোট দিয়ে 18 কোটি মানুষের নামাজের সওয়াব। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি قاموا كسالى يراءون الناس ولا يذكرون الله إلا قليلا। নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করে, বস্তুত তিনি তাহাদেরকে উহার শাস্তি দেন। আর যখন তাহারা সালাতে দাঁড়ায় তখন শৈথল্যের সঙ্গে দাঁড়ায় কেবল লোক দেখানোর জন্য, এবং আল্লাহকে তাহারা অল্পই স্মরণ করে। সব ভণ্ডের দল, সব মাজার ভেঙ্গে গুড়িয়ে দাও, যত পীরের খানকা আছে সব পীরের খানকা আগুন দিয়ে জ্বালিয়ে দাও, শায়েখ নামে যত ভণ্ড আছে সব ভণ্ডের আস্তানা গুড়িয়ে দাও। মাজারকে সম্মান করেন, আমরাও মাজারকে সম্মান করি। ওলিয়া উলিয়াদের মাজার অসম্মান করার কোনো সুযোগ নাই, মাজার অসম্মান করার কোনো সুযোগ ইসলামের মধ্যে নাই। অনেক বড় বড় কথা হয়, আমার কথার মধ্যে উত্তেজনা থাকে, কিন্তু কোনোদিন এই জাতীয় কারো বিরুদ্ধে ন্যূনতম কোনো উস্কানি অথবা কোনো ধরনের বিরোধপূর্ণ কোনো কথা আমার কাছে পাইছেন? মুযাবযাবিন বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা ওয়া মান
يضلل الله فلن تجد له سبيلا দোটানায় দোদুল্যমান না ইহাদের দিকে না উহাদের দিকে, এবং আল্লাহ যাহাকে পথভ্রষ্ট করেন তুমি তাহার জন্য কখনো কোনো পথ পাইবে না। Please sit down. Eid Mubarak, Eid Mubarak. يا أيها الذين آمنوا لا تتخذوا الكافرين أولياء من دون المؤمنين أتريدون أن تجعلوا لله عليكم سلطانا مبينا হে মুমিনগণ, তোমরা মুমিনগণের পরিবর্তে কাফিরদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না। তোমরা কি আল্লাহকে তোমাদের বিরুদ্ধে স্পষ্ট প্রমাণ দিতে চাও? ঈশ্বরের ময়দানের কোন মার্কা থাকতে জানাই বলা যায়, জামাত ইসলামীকে আজ যদি আপনি ভোট দেন, দিন কায়েম হবে, দিন প্রতিষ্ঠিত হবে, অন্যায় দূরীভূত হবে, ন্যায় প্রতিষ্ঠিত হবে। সুতরাং এখানে ভোট দেওয়াটা সওয়াবের কাম। إن المنافقين في الدرك الأسفل من النار ولن تجد لهم نصيرا মুনাফিকরা তো জাহান্নামের নিম্নতম স্তরে থাকিবে এবং তাহাদের জন্য তুমি কখনো কোনো সহায় পাইবে না। إلا الذين تابوا وأصلحوا واعتصموا بالله وأخلصوا دينهم لله فأولئك مع المؤمنين وسوف يؤتي الله المؤمنين أجرا عظيما কিন্তু যাহারা তওবা করে, নিজেদেরকে সংশোধন করে, আল্লাহকে দৃঢ়ভাবে অবলম্বন করে এবং আল্লাহর উদ্দেশ্যে তাহাদের দ্বীনে একনিষ্ঠ থাকে, তাহারা মুমিনদের সঙ্গে থাকিবে এবং মুমিনগণকে আল্লাহ অবশ্যই মহা পুরস্কার দিবেন।